ক্ষমতাই হলো জাদুর কাঠি। যারা ক্ষমতাসীন তারাই কিন্তু যে অর্থবিত্তের মালিক হয়। তো আপনাদের জন্য অপূর্ব সুযোগ। www.votebd.org এই ওয়েবসাইটে সব তথ্য আছে এবং আপনারা এখন অনেক অনুসন্ধানী রিপোর্ট করতে পারবেন। এই যে যারা নির্বাচিত হলেন কিংবা যারা প্রতিযোগিতা করলেন তাদের আয় সম্পদের কি হলো ওভার দ্য ইয়ার্স, তাদের পরিবারের আয় সম্পদের এই যে যারা একাধিক নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের কি হলো, এগুলো যে আমরা দেখিয়েছি অতীতে যে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ক্ষমতাই হলো জাদুর কাঠি। যারা ক্ষমতাসীন তারাই কিন্তু যে অর্থবিত্তের মালিক হয়। তো আপনাদের জন্য অপূর্ব সুযোগ। এই আজকে আমরা কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো, যারা জয়ী হয়েছে তাদের তথ্য। কিন্তু এই তথ্য উপস্থাপনের উদ্দেশ্য হলো তো এটা আপনাদের জন্য অ্যাপেটাইজার দেওয়া হচ্ছে, যাতে আপনারা এটা ব্যবহার করে আপনারা আরো গভীরে যেতে পারেন। আপনারা আপনাদের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনে অনুসন্ধানী রিপোর্ট করার মাধ্যমে অনেকের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ছিল এবং তারা আদালত থেকে স্টে অর্ডার নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচন কমিশনেও অভিযোগ উঠেছে যে তারা অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছে, শিথিলতা প্রদর্শন করেছে। এছাড়া দ্বৈত নাগরিকের বিষয়ে নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। এরকম অভিযোগ উঠেছে যে অনেকে দ্বৈত নাগরিক এবং তারা প্রয়োজনীয় যে ডকুমেন্ট না দিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন এবং এই দুটো যখন ঘটেছে তার তাৎপর্য আছে। প্রথমত এইসব সমস্যার সমাধান, এইসব সমস্যা উদ্রেক হতো না, এইসব সমস্যা সৃষ্টি হতো না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যদি নির্বাচন কমিশন আমাদের যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা যে সুপারিশগুলো করেছিলাম, আমরা একটা সুপারিশ করেছিলাম যে 6 মাস আগে যে ঋণ খেলাপিদের ঋণ রেগুলারাইজ করতে হবে এবং অভ্যাসগত ঋণ খেলাপিদের কোনোভাবেই তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি এটা গ্রহণ করত তাহলে কিন্তু ঋণ খেলাপি মানে কি, যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা হলো মানুষের পকেট কেটেছে, তাদেরকে আমাদের আইন ভঙ্গকারীদের কিংবা যারা মানুষের পকেট কেটেছে তাদেরকে আমাদের যে আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা যেত। তো এটা একটা জটিলতার সৃষ্টি হয়েছে। আর যেটা নির্বাচন কমিশন করেছে তার আগে যে আদালত যে তাদেরকে সুযোগ দিয়েছে এবং আমরা জানতে চাই কি বিবেচনার সুযোগ দিয়েছে। যে সুস্পষ্টভাবে আদালতের রায় আছে মনোনয়নের ক্ষেত্রে নির্বাচনের কমিশনেরই সিদ্ধান্ত চূড়ান্ত। যে প্রথমত রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বাছাই করবে, তারা চূড়ান্ত প্রার্থীর সিদ্ধান্ত, তারা কাদের মনোনয়নপত্র বৈধ অবৈধ এটা নির্ধারণ করবে, তারপরে আপিল করার সুযোগ পাবে এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত হওয়ার কথা। আদালত শুধুমাত্র দুটো ক্ষেত্রে আমাদের উচ্চ আদালতের রায় আছে, আদালত শুধু দুটো ক্ষেত্রে, একটা হলো কোরাম নন জুডিস এবং ম্যালিস ইন ল, অর্থাৎ নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত এবং বেআইনি সিদ্ধান্তের ক্ষেত্রেই শুধুমাত্র আদালত ইন্টারফেয়ার করবে। কিন্তু আমাদের আদালত 2018-তে ব্যাপকভাবে ইন্টারফেয়ার করেছে এবং শেষ দিনও মনোনয়ন বৈধ করেছে, অবৈধ করেছে। তো এবার আমরা জানি না, এবং আপনাদের জন্য খতিয়ে দেখার এটা একটা সম্ভাব্য ইস্যু যেটা আপনারা খতিয়ে দেখতে পারেন এবং আদালত তার এখতিয়ার বহির্ভূতভাবে এই যে ম্যালিস ইন ল অ্যান্ড কোরাম নন জুডিস এগুলোর বাইরে আদালত হস্তক্ষেপ করেছে কিনা।